আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন মানব জাতির হেদায়েতের কল্যাণের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ ডাক দিয়ে বলেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, জাহান্নামী মানুষগুলিকে জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ তাআলা বিশ্ব নবীকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন চায় না তার বান্দাগুলি জাহান্নামী হয়ে যাক। এজন্য বান্দার গুনাহ কোন আমল দ্বারা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করাবে, আজকের আয়াতের মানদণ্ড দিয়ে আল্লাহ বোঝাচ্ছে। বান্দারা শুনে নাও, জিন্দেগির অনেক গুনাহ হবে, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে বান্দা যখন আমার সামনে দাঁড়াবা, এই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পদ্ধতি তোমাদেরকে শিক্ষা দান করে দিচ্ছি। বান্দা শুনে নাও, আমি আল্লাহ বলে দিচ্ছি, জিন্দেগির तमाम গুনাহ নিয়ে যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবা, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিব। জোরে একবার বলেন আল্লাহু আকবার। জীবনে অনেক গুনাহ করেছি ভাই, রাতের অন্ধকারে দিনের আলোতে জেনে না জেনে কত গুনাহ করেছি। আল্লাহর কসম করে বলি, গুনাহ যদি মাফ করাইতে চান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা হাদিস আপনাদের খেদমতে রওয়ায়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতে কারিমার মধ্যে কি বলতে চান এটা আপনাদের সামনে প্রকাশ করলেই বুঝতে পারবেন আল্লাহ কত বড় রহমানুর রহিম। বান্দা জিন্দেগির গুনাহ যখন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে দাঁড়াবে, আল্লাহ বলে, এ বান্দা, আমি আল্লাহর সামনে দাঁড়াতে দেরি হয়, তোমার ওই নরম ঠোঁট দিয়ে আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ গুনাহগুলি মাফ করতে দেরি করব না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর অন্তরের ভিতরে একটা প্রকম্পিত একটা আওয়াজ দান করলেন। বিশ্বনবী সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বিশ্বনবী চিন্তা করতেছে, না রে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের যদি গুনাহ না থাকতো কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে জোরে বলেন, জোরে বলেন। কারণ বিশ্বনবী চিন্তা করতেছেন কাদেরকে নিয়ে বলেন তো, বলেন তো? আমাদেরকে নিয়ে, উম্মতকে নিয়ে। অনেকে বলে কিন্তু উম্মত তো আমরাই, কথা ঠিক না বে ঠিক ভাই? উম্মত হলাম আমরা। বিশ্বনবী ঘুম থেকে ওঠার পরে কেমন জানি ব্যতিব্যস্ততা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, নবী গো, আজকে কেমন যেন অস্থিরতা আপনার মাঝে কাজ করতেছে। আল্লাহ নবী মনে মনে ভাবতেছেন, আয়েশা রে, আমার মনটা কেন জানি বেকুল হয়ে যাচ্ছে, কারণ আমার উম্মতের হায়াত হবে কম, আমার উম্মতের আমল হবে কম। এই অল্প আমল নিয়ে কিয়ামতের ময়দানে যদি দাঁড়াই আর অন্যান্য নবীর উম্মতের সামনে আমার উম্মতেরা যদি জাহান্নামী হয়ে যায়, এর থেকে কপাল পোড়া, এর থেকে কষ্টের বিষয় আর কিছু হতে পারে না। এই জন্য আমি মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ, আমার উম্মতের যদি গুনাহ না থাকতো কতই না ভালো হতো, কতই না ভালো হতো। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। এটা বিশ্বনবী ভাবছেন, আল্লাহ ভাবাচ্ছে। জোরে বলেন, জোরে বলেন। তাফসীর বোঝার চেষ্টা করেন মুসলমান। বিশ্বনবী নিজের থেকে ভাবতেছেন না আল্লাহ ভাবাচ্ছে? আল্লাহ ভাবাচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে উপহার দিতে চাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো পয়গম্বর, আপনার আজকে সারা দিনের ভাবনা চিন্তা থাকবে এটা, আপনার উম্মতের গুনাহ কেমনে মাফ করানো যায়, আপনার উম্মতের যাতে গুনার খাতা না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে পেরেশানের মধ্যে ফেলে দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী যদি পেরেশান না করতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনাদের তাফসীর গ্রন্থের মধ্যে ওয়াকে উল্লেখ করতে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী যদি চিন্তা ভাবনা না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য এত দামি আয়াত নাজিল করতো না। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এই কপাল পুরা মুসলমান এখনো যারা ঘুরে বেড়াচ্ছ, আল্লাহর কসম করে বলি, জীবনে অনেক ওয়াজ শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের মাথার মধ্যে যেন হাত বুলিয়ে বুলিয়ে বলতেছে, বান্দারা, জিন্দেগিতে অনেক গুনাহ করেছো, অনেক গুনাহ কামাই করেছো, বান্দারা আসো আমার দিকে, আমি রবের দিকে আসতে দেরি হবে, আমি আল্লাহ গুনাহগুলি মাফ করতে দেরি করব না। আরো জোরে একবার বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী চিন্তা করতেছেন, চিন্তা ভাবনার এক নাম্বার পয়েন্ট ছিল
আমার উম্মতের যদি গুনাহ না থাকতো কতই না ভালো হতো। কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তির গুনার একটা আমলনামা থাকবে। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বেঠিক? হুজুর এটা পাইলেন কোথায়? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সূরা হাসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ ডাক দিয়ে বলছেন ইকরা, পাঠ করো। মুফাসসিরিন ইকরাম ডাক দিয়ে বলে কারাতুল আমাল, দুনিয়ার মধ্যে যে আমল করে এসেছো এই আমলগুলি পাঠ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা, কিতাবা শব্দটা ব্যাখ্যা করা হয়েছে প্রত্যেকের আমলনামায় একটা করে, আমলনামায় একটা করে বাইন্ডিং যুক্ত একটা করে কিতাব দান করে দেওয়া হবে। প্রত্যেকটা কিতাব মুফাসসিরিন ইকরাম বর্ণনা করে এটা সাধারণ কোনো কিতাব থাকবে না রে ভাই। ওই যে দেখেন না টেলিভিশনের মধ্যে ছবি দেখতে গিয়ে চোখটা বন্ধ করে অতীত জিন্দেগি দেখায়, মাঝে মাঝে এটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। ওই কিতাবগুলি এমন কিতাব থাকবে, মুফাসসিরিন ইকরাম বর্ণনা করে তাফসিরে আশুর, আল্লামা ইবনে আশুর রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে লেখে ওই কিতাবগুলো শুধু লেখা থাকবে না, ভিডিও আকারে দেখাও যাবে। তো সাধারণ কোনো ব্যাপার না ভাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। জীবনে কি করেছেন প্রত্যেকটা কার্যক্ষেত্র, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা শতাব্দী, প্রত্যেকটা যুগ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনের মধ্যে ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ থাকবে। শুধু লিপিবদ্ধ থাকবে এমনটা বর্ণনা করা হয় নাই, বরঞ্চ বলা হয়েছে ওর মধ্যে ভিডিও আকারে দেখাও যাবে। বান্দা যখন অস্বীকার করবে আল্লাহ করিনি এমনটা বলার সুযোগ বান্দা পাবে না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা, যুবক ভাইয়েরা, ওই যে ল্যাপের তলে মোবাইলের মধ্যে কত খারাপ ভিডিও দেখে সময় নষ্ট করো। আল্লাহর কসম করে বলি আল্লাহর ক্যামেরা এমন রে ভাই, আল্লাহর ক্যামেরা এমন, ওই জায়গায়ও গোপন কক্ষের মধ্যে কতগুলি গুনাহ করেছো সব জিনিস জানে। চিৎকার দিয়ে বলেন না তিনি কে? আরো জোরে কেউ জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিতাব আপনাকে আমাকে দান করে দিবে, এক একটা কিতাব হাতে পাওয়ার পরে আমি কি অনুভূতি ব্যক্ত করব, আল্লাহ ওটাও কোরআনের মধ্যে সূরা বানী ইসরাইলের ভিতরে ডাকতে বলছে মাদি হাদাল কিতাব। আল্লাহ এ আবার কেমন কিতাব দান করলেন, এ আবার কেমন কিতাব আল্লাহ। আলা ইগাদিরু সগীরা, যেখানে ছোট আমলটাও বাদ যায় নাই, যেখানে বড় আমলটাও তুমি বাদ দাও নাই, আল্লাহ সব কিছু যেন লিপিবদ্ধ আছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ ডাকতে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। কিরামান এটা বহুবচন, কাতিবিন, কাতিবিন এটা বহুবচন, কাতেব এক বচন, কাতিবিন বহুবচন। খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন সম্মানিত লেখকদ্বয় ফেরেশতা, এত সংখ্যক ফেরেশতা আছে বান্দা কল্পনাও করতে পারবা না। এজন্য কাতিবিন শব্দটা ব্যাখ্যা করা হয়েছে। কাতিবিন শব্দ দিয়ে আল্লাহ বুঝাচ্ছে বান্দা কাতেব না, একজন লেখক না, কাতিবিন টান দেওয়া হয়েছে। কাতিবিন এত ফেরেশতা আছে বান্দা, ভয় পাওয়ার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। 24টা ঘন্টা যেভাবে তুমি চলেছো এই ফেরেশতারা সেভাবেই লেগেছে। আয়াতের দিকে খেয়াল করেন সূরা ইনফিতারের মধ্যে 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুন। মুজারের সিগা আল্লাহ বলছে প্রেজেন্ট ফিউচার, একসাথে টান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছে বান্দারা শুনে নাও, তারা জানে এবং জানবে তুমি কতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবা, মরা পর্যন্ত কতগুলি আমল করবা। ইয়ালামুন তারা জানে, এজন্য আল্লাহ মুজারের সিগা ব্যবহার করে বান্দাদেরকে বলছে বান্দারা শুনে নাও, শুনে নাও, যে লেখক দ্বয় ফেরেশতা তোমার কাছে নিযুক্ত করে দেওয়া হয়েছে ও বান্দা তুমি যদিও ভুলে যাও রে বান্দা, এই ফেরেশতা ভুলবে না। তোমার মরার আগের দিন পর্যন্ত কি করবা না করবা সব ফেরেশতা জানে, কিন্তু ফেরেশতা লেখার কোনো পারমিট থাকে না। আল্লাহ যখন বলে বান্দা তুমি যখন আমল করে ফেলো, ইয়ালামুনা মা তাফআলুন, যখন তুমি করে ফেলো বান্দা, যখনই তুমি কাজটা করে ফেলো, সম্পাদন করে ফেলো, সঙ্গে সঙ্গে ফেরেশতারা লেখে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। এখানে মজার ব্যাপার একটা বলি, তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখে
ফেরেশতারা যখন কোনো আমরা সওয়াব করে থাকি সাথে সাথে ফেরেশতারা লেখে। কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ কত বড় রহমানুর রহিম, আল্লাহ আপনার আমার প্রতি কত দয়া করেছে। বান্দা যখন কোনো অপরাধ করে, অন্যায় করে, জুলুম করে, বান্দা যখন কোনো পাপ করে ফেলে, আল্লাহ ফেরেশতারা লিখতে যায়, আল্লাহ অর্ডার করে দেয়, এ বান্দা এই ফেরেশতারা এখন লিখো না, বান্দার একটু আমলনামার দিকে তাকাও। বান্দার জবানের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে থাকে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করেন, এই ফেরেশতারা দাঁড়া, আমার বান্দা ভুল করে ফেলেছে, বান্দা ফিরে আসে কিনা দেখো। বান্দা জোহরের রক্ত হয়ে যায়, বান্দা ফেরত আসে না। ফেরেশতা আল্লাহকে বলে, রব্বুল আলামিন বান্দা তো এখনো ফেরত আসে নাই, তওবা করে নাই, আল্লাহ আমরা কি লিখবো? বলে না না না, এখনো লেখো না। আসরের রক্ত হয়ে যায়, এখনো ফেরেশতারা কাউন্টার দিয়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এখনো তো বান্দা ফেরত আসলো না, ও আল্লাহ এখন কি গুনাহটা লিখবো? আল্লাহ বলে এখনো গুনাহ লেখার সময় হয় নাই, এখনো লেখো না, দেখো না বান্দা তওবা করে কিনা। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন বান্দার দিকে আল্লাহ কেমন অনুকম্পা করে। ফেরেশতারা বারবার করে বলে, আল্লাহ মাগরিবে রক্ত হয়ে গেল, ও রব্বুল আলামিন এবার কি গুনাহটা লিখবো? আল্লাহ বলে না না না, গুনাহ এখনো লেখো না, দেখো না বান্দা আমার দিকে ফিরে আসে কিনা। এই কপাল পোড়া বারবার করে মসজিদের মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বারবার করে মুয়াজ্জিন ডাক দেয়, নামাজের দিকে আসো। জিজ্ঞাসা করে হলো, এ মুয়াজ্জিন নামাজের দিকে যদি যাই তাহলে আমাদের লাভ কি? সাথে সাথে মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, হাইয়া আলাল ফালাহ। এই বান্দা যখন তুমি নামাজের দিকে আসবা, এটা শুধু নামাজের দিকে আসা না, আল্লাহর পক্ষ থেকে রহমতের দিকে আসা, কল্যাণের দিকে আসা, বরকতের দিকে আসা। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। কারণ যারা নামাজ আদায় করে এদের দায়িত্ব কে নিয়েছে? জোরে বলেন কে কে কে? আপনারা যদি কাবা শরীফের মধ্যে যান, কাবা শরীফের দরজা যদি খোলার আপনাদের সুযোগ হয়, কাবা গৃহের ভিতর দিকে দরজার উপরে লেখা আছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন এই চিহ্নটা মক্কার কাফের মুশরিক পর্যন্ত বিশ্বনবী আসার পরে এই শব্দটা এখনো লেখা আছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের ইবাদতকারী যারা থাকবে আল্লাহ তাদেরকে দুইটা জিনিসের নিশ্চয়তা দান করছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে বলে, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ঘরের মালিকের যারা ইবাদত করবে, জোরে বলেন ঘরের মালিককে, আরো জোরে বলেন ঘরের মালিককে। আল্লাহ বলছে, বান্দারা শুনে নাও, আমি দুইটা রিসেন্ট পুরস্কার দান করি। এক নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ক্ষুধার যে রিজিকের যে ফয়সালা আমি আল্লাহ নিজেই নিজ দায়িত্বে তাকে বরাদ্দ দিয়ে দিই। জোরে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার, মানুষ যখন ভিতর থাকবে, মানুষ যখন ভয়ের ভিতর থাকবে, আমি আল্লাহ আসমান থেকে নিজ কুদরতি হাত দ্বারা বান্দার ভয় ভীতি দূর করে দিব। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, উম্মতেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুই ঠোঁটের দিকে তাকায় থাকে। এ বান্দারা গুনাহ করেছো, কত গুনাহ করেছো রে বান্দা, আয় আয় আয়। এ বান্দা কত গুনাহ করেছো, একটু আয়, ফিরে আয়, ফিরে আয় বান্দা, তোর গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। এশার ওয়াক্ত হয়ে যায়, ফেরেশতারা বলে, আল্লাহ এখনো তো বান্দা গুনার দিকে তাকাইলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর একটু তাকা, ঘুমা পর্যন্ত বান্দার জন্য অপেক্ষা করা হলো। তবুও কপাল পোড়া মুসলমান আমরা ঘুমায়া পড়লাম, কল্পনাও করতে পারলাম না। কিন্তু ফেরেশতারা বারবার করে পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত একটা কথা বলে, এই কপাল পোড়া তোর জন্য কতই না অপেক্ষা করলাম, শুধু একটু তওবা করে ফিরে আসতি বান্দা, জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিতাম। জোরে বলেন না আল্লাহু আকবার। যখনই গুনাহ হবে সাথে সাথে তওবা করবেন কার দরবারে? আর জোরে বলেন কার দরবারে? ভায়া মাধ্যমের দরকার নাই ভাই। দুনিয়ার মানুষ এখন খালি ভায়া মাধ্যমের দরকার মনে করে, কোনো পীরের দরকার নাই। তওবা কবুলের জন্য একমাত্র আল্লাহর দরবারে যাওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? কিন্তু ভায়া মাধ্যম ধরতে ধরতে আমরা মনে করি পীর বাবারা মনে হয় সন্তান দান করে। কথা বলেন না কেন? যুবক ভাইরা যারা আছো, সিলেট যদি সফর হয়, শাহজালাল খান জাহান
আলীর মাজারে যখন সফর করা হবে তখন খেয়াল করে দেখবেন উঁচু টিলার মধ্যে উঠার আগে একটা গাছ আছে, যুবক ভাইরা ঠিক না, একটা গাছ আছে, গাছের ভিতরে এত পরিমাণের লাল সুতা বাঁধা, কল্পনাও করতে পারবেন না এত কোটি কোটি সুতা বাঁধা। জিজ্ঞাসা করলাম কেন রে ভাই? বলছে হুজুর মনের জায়েজ আশা সব পূরণ হয়ে যাবে যদি লাল শালুর মাজারে এসে একটু সুতা টাঙায় দেন। নাউজুবিল্লাহ বলেন। এবার খেয়াল করে দেখলাম উঁচু দিকে মা বোনেরা কষ্ট করে উঠতেছে, উঠার পরে যে সকল মা বোনের বাচ্চা হয় না ওই পীরের মাটি নিয়ে পেটের মধ্যে ঘষলে নাকি বাচ্চা হয়। বাড়ি যায় নাউজুবিল্লাহ কয়েন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং ওই জায়গার মধ্যে একটা গান চালু করা হয়, বলবো নাকি বলেন? বলবো। একটা বেটা দে রে বাবা নিয়তি তব দরবারে, যদি শুকনা পাতা পরে কোচের পরে রে বাবা ছেলে হবে ঠিকই সে যাবে মরে, যদি তাজা পাতা পরে কোচের পরে রে বাবা ছেলে হবে ঠিকই সে যাবে মরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কি? জিকির আবার এমন কায়দার জিকির করে ভাই, বলবো নাকি? বলবো না থাক। নতুন ঈদের চাঁদ উঠেছে 18 গাই, তোরা আইকে যাবি ভাই বোনেরা, আই রে ছুটে আই 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 আই। হাগে না মুতে আল্লাহ জানে, কথা কয় না কেন? জোরে বলেন ঠিক না বেঠিক? আইরে তোরা দলে দলে, কথা কয় না, জোরে বলেন ঠিক না বেঠিক? এগুলো ভায়া মাধ্যম ধরার দরকার আছে। আল্লাহ বলছে বান্দা কোনো কিছু ধরার দরকার নাই, শুধু ডাইরেক্ট তওবা করবা, আমি আল্লাহ কবুল করব। জোরে একবার বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী আমার চিন্তা করতেছেন, আল্লাহ গুনার খাতা যে আছে এটা বোঝানোর জন্য নিয়ে আসলাম আয়াতগুলি। মুসলমান গভীর মনোযোগ দেন। বিশ্ব নবী আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করতেছিলেন, আল্লাহ আমার উম্মতের যদি গুনাহ না থাকে কতই না ভালো হতো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলায় বিশ্ব নবী যখন ঘুমিয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে সালাম জানিয়ে দিয়েছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এই জায়গায় একটা আপনাদেরকে ক্লিয়ার হওয়ার জন্য বলতেছি, যেহেতু আপনারা শিক্ষিত সমাজ, অনেকেই ভুল বুঝবেন, হুজুর স্বপ্ন যোগে আবার আয়াত নাজিল হয় নাকি? আপনারা বাড়ি গিয়ে মিলাবেন, যদি না মিলাতে পারেন গুগলের মধ্যে সার্চ দিবেন ওহী নাজিলের পদ্ধতি কয়টি, সাথে সাথে গুগল রহমতুল্লাহ আলাইহি আপনাকে উত্তর দিয়ে দিবে ওহী নাজিলের পদ্ধতি 7টি। চিৎকার দিয়ে বলেন কয়টি? কোন মুফাসসিরিন একরাম বলে 5টি। যাই হোক, স্বপ্ন যোগে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর ওহী নাজিল করেছে, এটা একটা পদ্ধতি ভাই। এজন্য গাজা করি মনে করবেন না হুজুর এটা আবার কেমন ওয়াজ করে দিয়ে গেলেন। সূরা তাহরিমের আয়াত 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর স্বপ্নের ভিতরে দান করেছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন। বিশ্বনবী আমার ঘুমিয়ে বললেন, সাথে সাথে জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি জিবরাইল আয়াত নিয়ে আসি, কিন্তু আজকে জিবরাইল আমি আজকে আপনার সাথে কথা বলবো না। আজকে আপনার সাথে যিনি কথা বলবেন তিনি কে? জোরে বলেন। তার মানে রহমত কেমন দেখেন। আল্লাহ বলছে আজকে ভায়া মাধ্যমের দরকার নাই, আজকে জিবরাইল নিজে আয়াত বলবে না, জিবরাইল শুধু সালাম দিয়ে পাশ কাটে পরিচয় করায় দিয়ে চলে যাবে। আমি আল্লাহ বিশ্বনবীকে ডাইরেক্ট বিশ্বনবীর সাথে আজকে কথা বলে আয়াত দান করব। তার মানে মুফাসসিরিন একরাম বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন এত দামি আয়াত কোরআনের মধ্যে কোথাও দান করে নাই যে আয়াতটা বিশ্বনবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করতেছে। মুসলমান ভাইরা আমার, এটা শুধু নবীর জন্য না, উম্মতের জন্য বরাদ্দকৃত একটা উপহার। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। অনেক যুবক ভাই দাঁড়ায় আছে, এই যুবক ভাইরা ভিতরে চলে আসো। অনেক ব্যক্তি আছে ভাই রাস্তার ধারে দেখতেছি সিগারেট টানতেছে। সিগারেট টানা যাবে ভাই? জোরে বলেন না, সিগারেট টানা যাবে? নেশা করা কি হালাল না হারাম? বলেন তো হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? মাদক আসক্তে এখন যুবকেরা আসক্ত। আজকে নেশার নৌকায় বর্তমান যুবকেরা পাংখা লাগাচ্ছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাগাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। জোরে বলেন ঠিক না বেঠিক? বলবো
হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি, হয় না অভিমান। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নেশার মাঝে শান্তি আছে ভাই। এই যে আমি কিন্তু কুষ্টিয়ায় থাকি, কিন্তু আমার বাসা কিন্তু ভাই বাসারহাট। এই এলাকায় ভাই আমরা তো মদ, এগুলো মদ বা বাংলা এগুলো দেখতে পাই না। ফ্যান্সি দিল মাঝে মাঝে খাই, তবে পানি মিশাল করা, ঠিক না? তো আমরা কিন্তু একটা জিনিস পাই, সেটা হচ্ছে চুয়ানি। কথা জোরে কন, ঠিক না বেঠিক? আপনারা রাগ করতেছেন ভাই, বোঝানোর জন্য বলতেছি ভাই। চুয়ানি তো আমার এলাকার এক মুরব্বী খায় ভাই রেগুলার। আমি প্রথমে বুঝতাম না, একদিন মাহফিল করে সকালবেলা, সকাল হয়ে গেছে, যাই দেখতেছি মুরব্বী, দেখতেছি যে খেয়ে এসেছে, তো আমি টের পাইনি। পরে দেখতেছি রাস্তা ঠেলতেছে। বললাম চাচা, ওরা ভাই নেশা যতই করুক, ওরা জাতে মাতাল তালে ঠিক। ওরা দাড়ি টুপি দেখেছে, হুজুর আসসালামু আলাইকুম, এমন ভাবে সালাম দিয়েছে ভাই, আমি বুঝতে পারিনি যে মাল খাইছে। তো যখন রাস্তা ঠেলতেছে, আমি করছি আপনার লাগতেছে না? বলছে হুজুর ইঞ্জিনিয়ার, কত বিয়ে খুব, এত বাঁকা রাস্তা করলো, আমি সোজা করে দেব। কিছুক্ষণ আগায় সামনে আরেকজন ধাক্কা দিল, হুজুর এর সাথে বেশি গল্প করেন না, কি না কি বলে তা বেকায়দা, আপনি যান। সামনে যায় চাচি আম্মা বলতেছে, বাবা রে একটা মাসালা দাও তো। কি মাসালা চাচি? বলছে তোমার এই চাচা যখন খায় যায়, রাত্রি 12টার দিকে কয় আম্মা কেমন আছে। তো বলো বাবা আমার কি বিয়ে আছে না গেছে? কিছুক্ষণ পর চাচাতো ভাই এসে বলছে, এলাকার চাচাতো ভাই এসে বলছে, ভাই রে মা তো এক তাও কায়দার মতো আছে, আমারে তো মাঝে মাঝে দুলাভাই কয় ডাক। কথা কয়েন না, ঠিক না বেঠিক বলে? নেশা করা যাবে? নেশা যদি করতে হয় ওই আল্লাহর জন্য করা লাগবে। ফজরের নামাজে যত শীত থাকুক না কেন মসজিদে চলে আসা লাগবে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? ওই নেশা করো আল্লাহকে পাওয়ার জন্য, তাহলেই না দেখবা দুনিয়াও তোমার আখিরাতও তোমার। জোরে একবার বলেন আল্লাহু আকবার। অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই। চাই না আমি দালান কোঠা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে হই না যেন হই না আমি পর। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। সম্মানিত ভাইয়ের আমার, যদি নেশা করা লাগে ওই নেশা এটার সাথে তুলনা দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর জন্য যারা মরিয়া হয়ে যায়, আল্লাহর জন্য পাগল যারা হয়ে যায়, আল্লাহ বলে বান্দারা তুমি শুধু একটু কদম দূরে আমার দিকে আগাবা, আমি আল্লাহ দৌড়ায় আসবো তোমাকে আপনায় নেওয়ার জন্য। জোরে বলেন না আল্লাহু আকবার। জিবরাইল আমিন সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি জিবরাইল আপনার সামনে তেলাওয়াত করব না, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলবে। বিশ্ব নবী মনের মধ্যে একটু খুশি চলে আসলো, আজকে আল্লাহকে ডাইরেক্ট বলতে পারবো, আল্লাহকে আজকে ডাইরেক্ট মনের কথা বলতে পারবো। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সালাম দিলেন। আল্লাহু আকবার বলেন, জোরে 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 বলেন, জোরে বলেন। আল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখানে বলবেন আল্লাহ কেমনে আবার বিশ্বনবীকে সালাম দেয়? একটা ছোট বড়র ব্যাপার আছে না ও ভাই, একটা বড় সুন্নাত আপনাদেরকে বলি, সালাম দিলে কোনোদিন সম্মান কমে না, সালাম দিলে সম্মান যিনি বাড়ায় দেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর আমরা মুরব্বীরা যুবকদের খালি চায়া থাকে ফেল ফেল করে, বিয়াদব হয়ে গেছে, সালাম দেয় না। কথা কয় না কেন? মুরব্বী তুমি আগে সালাম দিলে কি তোমার জাত ইজ্জত সব চলে যেত? সালাম তুমি একদিন দিয়ে দেখো, পরের দিন দেখবা ওই যুবক তোমারে খুঁজে বের করে সালাম দিবে। কথা জোরে বলেন না কেন? জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি আগে সালাম দিয়ে তাকে লজ্জা দিয়ে দেন। সালাম সালাম এটা ধমক দেওয়ার জিনিস না, শিখানোর জিনিস। স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, সুন্দর করে একটা সালাম জানায় দেন, ঝগড়া যিনি দূর করে দিবেন তিনি কে? ঝগড়া হয়ে দেখবেন ভালোবাসা আরো দ্বিগুণ বেড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এজন্য ফির আগ লাগায় ঝগড়া করে আবার সালাম দেওয়ার দরকার?
স্বামী যখন ঢুকবে বাড়িতে সাথে সাথে বাড়ির মধ্যে সালাম দিবে, বলবে হুজুর খুব লজ্জা লাগে গো। কথা কয় নাকি? লজ্জা লাগে নাকি সালাম দিতে সন্তানকে? একদিন আপনি সন্তানকে সালাম দিয়ে দেখবেন, পরের দিন ওই সন্তান দেখবেন বাড়ি ঢোকার আগে খেয়াল করে থাকবে বাবা ঢুকলেই সালাম দেওয়া লাগে। কথা বলেন না কেন? এটা একটা শিক্ষার বিষয়। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সালাম দান করে দিলেন পয়গম্বর, হাবিব বলে ডাক দিলেন। হাবিব, আজকে আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাবিব বলে ডাক দিয়েছে, পয়গম্বর ডুকরে কেঁদে দিয়েছেন। আল্লাহ, আমার আপনি বন্ধু বলে ডাক দিলেন। ওগো আল্লাহ, আমার যেহেতু বন্ধু বলে ডাক দিলেন, ও আল্লাহ আজকে তোমার কাছে একটা আবদার করতে চাই। জোরে বলেন না আল্লাহু আকবার। কারণ বিশ্ব নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছে, আর ইব্রাহিমকে আল্লাহ খলিলুল্লাহ বলেছিল। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। যখন মালাকুল মউত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি আপনার জান কবজ করার জন্য, তখন মালাকুল মউতকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ই আজরাইল ভাই, তুমি যে এসেছো, আমি তো খলিলুল্লাহ, আমি তো আল্লাহর বন্ধু, তো আল্লাহর বন্ধুর জান কবজ করবা কেমনে? আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর বন্ধুর আবার জান কবজ করার তোমার ভয় লাগে না? এইটা একটা মজার ছলে বলেছে। বিশ্বনবী আমার যখন হাবিব বলে বিশ্বনবীকে আল্লাহ সম্বোধন করেছে, সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়েন্ট ধরে ফেলেছে। আল্লাহ হাবিব বলে ডাক দিচ্ছ, কিয়ামতের ময়দানে হাবিব যদি অপমানিত হয় আপনি কি সহ্য করতে পারবেন? আল্লাহু আকবার বলেন না। আল্লাহকে আস্তে আস্তে আল্লাহকে বুঝাতে যাচ্ছেন, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করা লাগবে। জোরে বলেন না আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানে কি জানে না? আল্লাহ তো জানে, এজন্য আল্লাহ তো নিজে উপহার দান করবে। এজন্য আল্লাহ ডাক দে বলে, ওগো পয়গম্বর, পেঁচ পুছ না করে ডাইরেক্ট কি বলবেন আজকে বলেন। আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করব। আরো জোরে জোরে বলেন, আজকে আপনি যা চাইবেন ওগো পয়গম্বর, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনার জন্য তাই বরাদ্দ দান করে দিব। সাথে সাথে বিশ্বনবী আমার দেরি না করে ডাক দিয়ে বলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের হিসাবের খাতাগুলি আমার হাতে দান করবেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনি হিসাবের খাতাগুলি নিয়ে কি করবেন? সাথে সাথে বিশ্বনবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার উম্মতের হিসাবের খাতার পৃষ্ঠাগুলি ছিঁড়ে দিয়ে উম্মতকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। এ পর্দানিশি মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন মা, শুধু পুরুষদের জন্য ওয়াজ তা কিন্তু না, গুনাহ কিন্তু আমাদের সবার আছে। গুনাহ কেমনে মাফ করতে হয় একটু গভীর মনোযোগ দিয়ে দেখেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো মালিক আল্লাহ, উম্মতের গুনার খাতা আমার হাতে দান করবেন। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর গুনার খাতা নিয়ে কি করবেন? সাথে সাথে পয়গম্বর ডাক দিয়ে বলছেন, গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে দেব। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বললেন, পয়গম্বর কতগুলো গুরহাব কেজি না, যা ভাবতেছেন তা কিন্তু না, আমি আহকামুল হাকিমিন, আমি কিন্তু জানি কিয়ামতের ময়দানের দৃশ্য কিন্তু ভিন্ন থাকবে। ওগো নবীজি, আপনি আপনার উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন, আর অন্যান্য নবীর উম্মতেরা তাকায় তাকায় দেখবে, সিচুয়েশন কিন্তু অ্যাবনরমাল থাকবে না। ওগো নবীজি, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দান করে দিচ্ছি, দুনিয়ার সবাই যদি মানে, আপনি আমি খেয়াল করে দেখি, খেয়াল করে দেখবেন, দুনিয়ার সবাই যদি এটা মানে, কিন্তু নবী মুসা কিন্তু মানবে না। ঠিক না বেঠিক বলেন? ও বেকায়দার নবী। হযরতে মুসা যদি দেখে উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে যাচ্ছে, সাথে সাথে স্লোগান তুলবে, আল্লাহ তুমি অবিচার করলা, নবী তোমার বন্ধুর উম্মতদের গুনার পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, আর আমরা এতক্ষণ বসে বসে আঙ্গুল চুষবো, না না কোনো বিধান মানি না, আমরাও জান্নাতে যাব। বলেন তো কায়দা না বেকায়দা? আল্লাহ ডাকতে বলছেন, ওগো পয়গম্বর, আপনি যা ভাবতেছেন তা না, আপনার উম্মতের গুনার খাতা পৃষ্ঠাগুলি ছিঁড়ে আপনার উম্মতকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। শানে নজুল থেকে কথা বলতেছি, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াত নাজিল করলেন। বিশ্বনবীকে যখন ডাকতে বললেন, ওগো পয়গম্বর শুনে নেন, আপনি যা ভাবতেছেন তা না। বিশ্বনবী এই জায়গায় একটু লজ্জা পেয়ে গেলেন, আহারে কি বলতে কি বলে ফেললাম, আমার কেমন জানি একটু লজ্জা লজ্জা ভাব বিশ্বনবীর তৈরি হয়ে গেছে। বিশ্বনবীর সাথে সাথে মাথাটা নিচু করে ফেলেছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করে, আল্লাহ নবী যদি মাথাটা নিচু করে না থাকতেন, আল্লাহ
রব্বুল আলামিন অল্প উপহার দিতেন, কিন্তু বিশ্বনবী মাথা নিচু করার কারণে আল্লাহ রব্বুল আলামিন উপহারের পরিমাণ বাড়াইতেই আছে। যতক্ষণ বিশ্বনবী খুশি হয় নাই ততক্ষণ পর্যন্ত আয়াত নাজিল হতেই আছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়। আলোর দিশা পেলাম আমি যে নামের ওসিলায়, সেই রাসূলকে কেউ গালি দিলে তার শানে কেউ কুৎসার টালে, বলো কি তা প্রাণে সয়। ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলিজায়। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী 24টা ঘন্টা আপনাকে আমাকে নিয়ে চিন্তা করতো মুসলমান। এই জন্য বিশ্বনবীকে কেউ যদি কটাক্ষ করে, বিশ্বনবীকে কেউ যদি ব্যঙ্গাত্মক করে, আমরা মুসলমান ঘরের ভিতরে বসে থাকবো না। আল্লাহর নবীর ইজ্জত নিয়ে যারা কথা বলবে তাদেরকে বাংলার জমিনে হিসাবের কাঠগড়ায় নিয়ে আসার দরকার। জোরে বলেন ঠিক না বেঠিক? কোন কুলাঙ্গার যদি আমার নবীর নামে কুৎসা রটাই, এই বাংলার জমিনে তাদের বিরুদ্ধে আইন তৈরি করার দরকার, তাদেরকে উন্মুক্ত ময়দানে এনে বিচার করার দরকার। আমার নবীকে নিয়ে গালি দিবে আর আমরা বসে থাকবো, এটা হতে পারে না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী আমাদের ঈমানি কলিজা, ঠিক না বেঠিক বলেন? বিশ্বনবী আমাদের ঈমানি কলিজা, কারণ 24টা ঘন্টা বিশ্বনবী আমাদের নিয়ে ভাবতেন। আর বিশ্বনবীকে নিয়ে গালি দিয়ে কেউ চলে যাবে, এটা আমরা মুসলমান বরদাস্ত করতে পারবো না। কথা জোরে বলেন, আওয়াজ কম দিলে চলবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ মাঝে মাঝে বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে, এমনি করে না, মুসলমানদের ঈমানি পরীক্ষা করার জন্য যে মুসলমানের ঈমান আছে নাকি গেছে। কিন্তু হালত এমন হয়েছে যে আমাদের ঈমান আমল সব চলে গেছে, বিশ্বনবীকে নিয়ে গালি দেওয়া হয়, আমরা মুসলমান তার প্রতিবাদ করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমান যদি প্রতিবাদ না করতে পারি, আল্লাহর কসম করে বলি বিশ্বনবী আপনাকে আমাকে উম্মত হিসেবে গ্রহণ করবে। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। বিশ্বনবী আমার মাথা নিচু করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ ডাকতে বললেন, ওগো পয়গম্বর শুনে নেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আপনার উম্মতের ভিতরে যারা ঈমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আপনার উম্মতদেরকে 1 নাম্বার কর্মসূচি দান করবেন, আপনার উম্মতেরা তওবা করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি কেমন তওবা, তাওবাতান নাসুহা। নাসুহা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম ডাক দিয়ে বলে, একনিষ্ঠ এককভাবে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তওবা করা লাগবে। জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য তওবা করা লাগবে। তাওবাতান নাসুহা কোন জিনিস আপনাদেরকে হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাবো। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাকতে বললেন, ও পয়গম্বর শুনে নেন, আপনার উম্মতদেরকে জানায়া দিবেন যারা তাওবাতান নাসুহা একনিষ্ঠ তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেব। হয় নাই? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কারণ জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাচ্ছে। মজার ব্যাপার দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো মাথা উঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত আরো অংশ নাজিল করে ডাকতে বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। যারা জবান বন্ধ রেখেছিলেন তারা লস খেলেন। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, পয়গম্বর ওগো নবী শুনে নেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, জিন্দেগীর গুনাহ তো মাফ করে দেব। ওগো পয়গম্বর, আল্লাহ বুঝাতে যাচ্ছে, ওগো পয়গম্বর, আমি যদি গুনার খাতা মাফ করে দিই, গুনাহ যদি মাফ করে দিই তো খাতাই তো থাকবে না।
গুনার খাতা নিয়ে কি করবেন? গুনার খাতাই তো রাখবো না। আমি আল্লাহ জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিব। শুধু গুনাহ মাফ করব এমনটা না, আপনি তো উম্মতকে হাকায়া হাকায়া উম্মতকে নিয়ে জান্নাত পর্যন্ত যাবেন। ওগো পয়গম্বর, আপনাকে এত বড় দায়িত্ব আমি আল্লাহ দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, জিন্দেগির গুনাহ তো মাফ করব, ওয়া ইউদখিলাকুম জান্নাহ, জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জিম্মাদার আপনারে না, আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নিলাম। দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী গো, আপনি উম্মতকে জান্নাত পর্যন্ত নিয়ে গেলে খুশি হবেন। ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ওয়া ইউদখিলাকুম জান্নাহ, আপনার উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব আমি আল্লাহ। বিশ্বনবী এখন মাথা উঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিন একরাম বর্ণনা করেন, আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে অন্য এক আয়াত নাজিল করেছিলেন। জিবরাইল সাথে সাথে আয়াতটা বিশ্বনবীকে পড়ে শোনায় দিলেন। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন শুধু উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছাবেন এমনটা না, আরো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সম্মানিত ভাইয়েরা, আমার একটা নিয়ম হলো, প্রধান বক্তা আসলে আর সামনে আলোচনা করা যায় না। যদি আশেপাশে আসি কথা হবে ইনশাল্লাহ। এই যে জায়গায় ব্রেক মারলাম এই জায়গা থেকে কথা বলবো। বিশ্বনবীকে আল্লাহ তাআলা বোঝাচ্ছে, হাবিব আপনার উম্মতের গুনার খাতায় রাখবো না। এখানে দুইটা হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে রিওয়ায়াত করে শুনিয়েছিলেন। বিশ্বনবী যখন আয়াত নাজিল হয়ে গেল, সকালবেলা মসজিদে বিশ্বনবী সাহাবা একরামের সামনে চলে গেলেন। বিশ্বনবী এই জায়গায় দুইটা হাদিস বর্ণনা করেছিলেন। এই দুইটা হাদিসে কিভাবে তওবা করলে জিন্দেগির তামাম গুনাহ মাফ হয়ে যায়। আর আমরা যে তওবা করি, তওবা কি দেখতে পান আপনারা? কবুল হয়েছে কি হয়নি দেখতে পান? আল্লাহর কসম করে বলি, বুখারীর হাদিস, আমার বানানো গল্প না। বুখারীর হাদিস, বিশ্বনবী ডাক দিয়ে বলছে, এ সাহাবীরা শুনে নাও, তওবা করলে আল্লাহ কবুল করেছে কি করেনি, একটা 4টা পদ্ধতিতে যদি তওবা করতে পারো, আল্লাহ তাআলা দেখাবে এই তওবা কবুল হয়েছে কি হয়নি। জোরে একবার বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, যেহেতু প্রধান বক্তা এসেছে, বেয়াদবি হয়ে যাবে, দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আবারও যদি আসি, আশেপাশে কথা হবে ইনশাআল্লাহ। আমার জন্য খাস করে দোয়া করবেন।